হ্যালো, গুড ইভিনিং। আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। তো বলেইছিলাম যে একটা আমার অনুষ্ঠান রয়েছে কিছুদিনের মধ্যে। হ্যাঁ, একটা অনুষ্ঠান রয়েছে কিছুদিনের মধ্যেই, তো সেই জন্যই রেডি হব। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি কি ব্লাউজ কিনেছিলাম আমি শ্যামবাজার থেকে, তোমাদের তো শেয়ারই করা হয়নি তোমাদের সাথে। আর আমার শাড়িটাও শেয়ার করছি, আজকে কি পরছি দেখাচ্ছি। এই যে এই শাড়িটা পরবো, খুব সুন্দর শাড়িটা, ভীষণ পাতলা ভীষণ হালকা। আমার ছেলে হাত বোলাচ্ছে। তার এই ব্লাউজটা কিনেছিলাম। এই ব্লাউজটার প্রাইস কত নিয়েছিল জানো? 600 টাকা নিয়েছিল, একদম দাম কমাতে চাইছিল না। আর ব্যাক সাইডটা এমনি বাবা খোলা এমনি। আর আমার ছেলেরও একটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম আমি, ওখানে যেহেতু পাইনি বলেইছিলাম অনলাইনে অর্ডার করবো, তো এসে গেছে। তোমাদের সাথে ওটাও শেয়ার করা হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে এবং প্রচন্ড রিজনেবল প্রাইসে পেয়েছি। মিশো থেকে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। করেছে এই হলো পাঞ্জাবিটা, কি সুন্দর না? আর এটার প্রাইসও কত নিয়েছিল? 340 টাকা মতো নিয়েছিল মিশো থেকে। এর সাথে একটা প্যান্টও দিয়েছে, এই দেখো, পুরো সুতি, পুরো কটনের, খুব ভালো, খুব কমফোর্টেবলও। পুপুন পরে খুব আরামও পাবে। দেখ এদিকে তাকা, হেসে দে এবার। কোথায় যাবি এখন বলে দে। এটা পড়বি? কোথায় যাবি এটা পরে? হ্যাঁ, গঙ্গায় যাবো, খালি গঙ্গায় যাবো পাগলা। তাহলে রেডি হয়নি। আর হেয়ারটাকেও দেখো স্ট্রেট করে নিয়েছি। আর পরে তো চুলের কিছুই আর আমার বাকি নেই, সবই পড়ে গেছে। তা রেডি হয়ে আসি, তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, একটু স্মোকি আই করেছি আমি। একটা গেট রেডি উইথ মিও শ্যুট করেছি, ওটাতে তোমরা দেখতে পাবে কেমন মেকআপ করেছি। তো চলো বেরোনো যাক। 9টা বেজে গেল, সেই 7:30টায় শুরু করেছি মেকআপ করা আজকে, মানে ভিডিও করতে করতে মেকআপ করছি তো ওই জন্য। তো চলো একবার ওখানে গিয়ে আমার ফুল লুকটা দেখাচ্ছি তোমাদেরকে। আর পুপুনকেও দেখাচ্ছি যে ওকে পাঞ্জাবি পরে কেমন লাগছে। জানোই ওকে পাঞ্জাবি পরানো নিয়ে কি ঝামেলা হয়, তো ওকে প্যান্ট পরানো নিয়ে আজকে ওইটাতেই মানে আধ ঘন্টা কেটে গেছে প্যান্টটা পরানো নিয়ে। তো চলো বেরোনো যাক এবার তাড়াতাড়ি করে। এই যে পুপুন, একটু দেখাও, ঘোরাও। এই যে পুপুনকে দেখো, একটু হেসে দে, এদিকে তাকিয়ে, এদিকে তাকা। হ্যাঁ বাদ দাও, চলো। এই যে বল। তো দেখো আমরা পৌঁছেও গেছি, একদম বাড়ির পাশেই মানে বিয়ে বাড়িটা ছিল। আর তোমরা জানো এই বিয়ে বাড়িতেই আমার বউ ভাত হয়েছিল। তো যাই হোক, দেখতেই পেলে উপনয়নের গেটটা কি সুন্দর সাজিয়েছে। আর এই হলো আমার ফুল লুক। আর তোমরা তো আমার গলার আওয়াজ শুনে একটু বুঝতেই পারছো যে আমার বেশ ভালোই ঠান্ডা লেগেছে। আমার ভিডিওটা তো কালকে পোস্ট করার কথা ছিল, কিন্তু এত ঠান্ডা লেগেছে, শরীর খারাপ ছিল যে হয়নি। আর দেখতেই পেলে কার উপনয়ন, ওই বাচ্চাটার উপনয়ন, খুব ভালো। আর আমরা তারপরেই চলে এসেছি স্টার্টার খেতে। তো স্টার্টারে অনেক কিছুই হয়েছিল, এই ক্রিসপি চিলি বেবি কর্ন, তারপরে হচ্ছে ফিশ বল, অনেক কিছুই ছিল। আর আম পান্না ছিল। আর তারপরে পায়ে ভেতরটা না এত ভিড়ে, এত পরিমাণ গরম লাগছিল যে আমরা ওইখানটা একটু এসে কিছুক্ষণের জন্য বসেছিলাম। আর বাইরে না ক্যামেরার জন্য ইয়েলো লাইটগুলো জ্বালানো হয়েছিল, তো এতে আরো বেশি গরম লাগছিল। আর ওর যে উপনয়ন আজকে হচ্ছে, মানে 3 দিন আগে অলরেডি ওর উপনয়ন হয়ে গেছিল, আজকে হচ্ছে তার খাওয়া দাওয়া। মানে 3 দিন তো ওকে একটা করে একা থাকতে হয়, এরকম কিছু রিচুয়াল আছে। যাই হোক, তারপর তো দেখলে আমরা বেশ স্টার্টার খেলাম, এনজয় করলাম ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ, অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। তারপরে আমরা এসে কিছুক্ষণ এখানটা বসেছিলাম, এখানটা পাখা ছিল, যেহেতু গরমটা অতটা লাগছিল না, এখানে পাখা ছিল বলে। তো যাই হোক, বসে টসে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর এই দেখো এবার নাচানাচি শুরু হয়ে গেছে। আমি এখানে গানগুলো আর দিতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু তোমরা না একটু গেস করার চেষ্টা করো যে কোন গানে নাচ চলছে, সবার নাচ দেখে। আর আমাকে দেখো, আমাকে বারবার এরা টেনে টেনে নিয়ে যাচ্ছে একটু নাচার জন্য, কিন্তু আমার না এত লজ্জা করছে যে আমি আর গিয়ে ওখানে হাততালি দিয়েই চলে আসছি, আর নাচতে পারছি না। সে যাই হোক, এখানে সব এনজয় করলো, সবাইকে দেখলাম, আমি একটু বেশ ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। মানে এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে, যেহেতু সেই জন্য একটু মজাটা ক্যাপচার করে নেওয়া। আর এই দেখো মামাও নাচছে। সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই অনুষ্ঠানে যাওয়ার ঠিক আগেই 6টার দিকে ধরো বৃষ্টি কমে যায়। তা আমরা ভেবেছিলাম অত গরম লাগবে না হয়তো, যেহেতু বৃষ্টি হয়েছে ভালোই, কিন্তু না, আমরাই ভুলছিলাম, বেশ গরম কিন্তু লাগছিল ভালোই। এই নাচ গানা সব দেখতে দেখতেই প্রায় 12টা বেজে যায়, মানে খাওয়ার টাইমও হয়ে গেছে। তাই আমরা লেট না করে তাড়াতাড়ি খেতেও চলে আসি। আর এসে দেখি আমরাই লাস্ট ব্যাচ, মানে আগে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। খেতে এসে একদমই ব্লগ করতে ভুলে যাই। মেনিউ অনেক কিছুই ছিল, যেমন ফিশ প্যাটো ফ্রাই, বেবি নান, চানা, আর এখন দেখো পাতে পড়ে গেছে গরম গরম মাটন। তাহলে খেয়ে নি।
তো তোমাদের সাথে শেয়ার করলামই যে ওখান থেকে কালকে এসে আর ভিডিও করা হয়নি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। আজকেও তো লেগে আছেই, গলা কালকে ভীষণ জ্বালা করছিল, আজকে ওষুধটাকে একটু কন্ট্রোলে আছে। আমার আবার না একটু ব্রিদিং প্রবলেম হয় ঠান্ডা লাগলেই, সেটারই ভীষণ ভয় লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাক। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট।